দৌড়াতে দৌড়াতে তারা থামলো এবং একজন বলল, গুনে দেখো আমরা সবাই ঠিক আছে কিনা। এই বলে চতুর্থ ভাই গুনতে শুরু করলো, কিন্তু নিজেকে গুনতে ভুলে গেল এবং বলল, আমরা তো তিনজন, আমাদের চতুর্থ ভাই গায়েব। দ্বিতীয়জন বলল, থাক আমি গুনি। তারপর সে গুনতে শুরু করলো, 1 2 3। সেও নিজেকে গুনল না এবং বলল, আমাদের মধ্যে সত্যি চতুর্থ ভাই গায়েব। এভাবে একে একে 4 জনই গুনল এবং প্রত্যেকে নিজেকে গুনতে ভুলে গেল। তারা ভাবতে লাগলো যে চতুর্থ ভাই কোথাও হারিয়ে গেছে। প্রাচীনকালে একটি গ্রামে একজন লোক বাস করতেন, যিনি একটি ঘোড়া পালন করতেন। সেই লোকের 4 জন ছেলে ছিল, যাদের প্রতি তিনি অত্যন্ত মমত্বপূর্ণ ছিলেন। কিন্তু সমস্যা ছিল, তারা বুদ্ধিতে তেমন তীক্ষ্ণ ছিল না। যখন বাবা মারা গেল, ছেলেরা পরস্পরের সঙ্গে আলোচনা করলো, বাবা তো চলে গেছে, এখন এই ঘোড়াকে কে পালন করবে। 4 ভাই একসঙ্গে সিদ্ধান্ত নিল, ঘোড়াটাকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। প্রত্যেকের ভাগে ঘোড়াটির একটি করে পা যাবে, কিন্তু ঘোড়ার বাকি শরীরের ভাগ করার বিষয়টি তাদের কাছে ধাঁধার মতো হয়ে দাঁড়ালো। এই সময় এক লোক পাশ দিয়ে যাচ্ছিল। সে ভাইদের কাছে জিজ্ঞাসা করলো, ভাইয়েরা, তোমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করছো? আমাকে বলো, হয়তো আমি তোমাদের সমস্যার সমাধান বের করতে পারি। এক ভাই উত্তর দিল, আমরা ঘোড়াটিকে সমানভাবে ভাগ করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে। লোকটি হেসে বলল, এটা খুব সহজ, ঘোড়াটিকে বিক্রি করো আর টাকা নিজেদের মধ্যে ভাগ করে নাও। ছেলেরা এই কথায় রাজি হয়ে ঘোড়া বিক্রি করার জন্য শহরের দিকে রওনা দিল। পথে তারা একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। রাত হলো। 4 ভাই দিনের ক্লান্তিতে শুয়ে পড়ল। গভীর ঘুমের মধ্যে তারা তখন নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ একটি চোর তাদের পাশ দিয়ে যায়। সে লক্ষ্য করল 4 ভাই ঘুমাচ্ছে। চোর আস্তে আস্তে ঘোড়ার কাছে যায়, দড়ি খুলে ঘোড়াটিকে চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর একজন ভাই ঘুম থেকে উঠল। সে দেখল ঘোড়াটি নেই। তৎক্ষণাৎ অন্য ভাইদেরকে জাগিয়ে বলল, আমাদের ঘোড়া চুরি হয়ে গেছে। এক ভাই হাই তুলতে তুলতে বলল, হয়তো রমজান খান নিয়ে গেছে, সকাল হলে দেখা যাবে। সকালে 4 ভাই ঘোড়া খুঁজতে বের হলো। পথে তারা একটি উটের পায়ের ছাপ দেখতে পেল। একজন বলল, দেখো, এটা উটের পায়ের ছাপ। দ্বিতীয়জন বলল, ভাই, এটি পুরুষ উটের ছাপ। তৃতীয়জন বলল, এই উট এক চোখ কানাও হতে পারে। চতুর্থজন বলল, দড়ি ছিঁড়ে পালিয়েছে, চলো এগিয়ে যাই। কিছু দূর এগিয়ে তারা দেখল এক লোক উদ্বিগ্ন অবস্থায় আসছে। সে তাদের কাছে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কোনো উট দেখেছো কি? তাদের মধ্যে একজন বলল, পুরুষ উট। দ্বিতীয়জন বলল, এক চোখে কানা ছিল। তৃতীয়জন বলল, দড়ি ছিঁড়ে পালিয়েছিল। সেই লোকটি বলল, তোমরা একদম ঠিক বলছো, কিন্তু বলো পুরোটা কোথায় দেখেছো? 4 ভাই একসঙ্গে বলে উঠল, আমরা তো উট দেখিনি। লোকটি বলল, তুমি সামনে গিয়ে খুঁজে দেখো। তিনি আরও বললেন, ভাইরা, তোমরা উট সম্পর্কে এত তথ্য জানো, তবু অস্বীকার করছো। এটি কি হতে পারে? হয়তো তোমরাই আমার উটটি চুরি করেছো। চলো বাদশার কাছে যাই, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। 4 ভাই এবং উটের মালিক বাদশার দরবারের দিকে রওনা হলো। পথে তারা মাটিতে একজন মানুষের পায়ের ছাপ দেখতে পেল। এক ভাই বলল, এটি একজন মহিলার পায়ের ছাপ। দ্বিতীয় ভাই বলল, এই মহিলা বাড়ি থেকে রাগ করে বেরিয়েছে। তৃতীয়জন বলল, ভাই, এই মহিলা গর্ভবতী মনে হচ্ছে। কথা বলতে বলতে তারা এগিয়ে গেল। তখন একজন লোক দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, ভাইয়েরা, পথে কোনো মহিলাকে দেখেছো কি? এক ভাই বলল, হ্যাঁ, রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিল। দ্বিতীয় ভাই বলল, আমার মনে হয় সে গর্ভবতীও ছিল। তৃতীয় ভাই বলল, রাতের বেলা বাড়ি থেকে পালিয়েছিল। লোকটি বলল, হ্যাঁ, একদম ঠিক। এখন বলো সে কোথায়? 4 ভাই একসঙ্গে বলল, আমরা তো তাকে দেখিনি, অন্য কোথাও খুঁজে দেখো। লোকটি বলল, তোমাদের কথায় আমি কিভাবে ভরসা করব? তোমরা সব কিছু জানো, আর এখন বলছো কিছুই জানো না। আমার স্ত্রী নিশ্চয়ই তোমাদের কাছে আছে। ভাইয়েরা বলল, যদি তুমি আমাদের উপর সন্দেহ করো এবং আমাদের কথায় ভরসা না করো, তাহলে চলো বাদশার কাছে যাই, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
সবাই বাদশার কাছে চলতে শুরু করলো। পথে চলতে চলতে তারা একটি শহরের গলিতে পৌঁছলো। তারা একজন লোকের কাছে জিজ্ঞাসা করলো, রমজান খানের বাড়ি কোথায়? লোকটি পাশের বাড়িটির দিকে ইশারা করলো। ঠিক তখন এই বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো। রমজান খান বলল, আমি বলছি, কি ব্যাপার? ভাইয়েরা বলল, কাল রাতে তুমি আমাদের ঘোড়াটি নিয়ে গিয়েছিলে, এটা ফেরত দাও। রমজান খান বলল, আমি তো আমার বাড়িতেই আছি, তোমরা পাগল ও বোকা, আমি কিভাবে তোমাদের ঘোড়া নিয়ে যাব? ভাইয়েরা বলল, যদি তুমি অস্বীকার করো তাহলে চলো বাদশার কাছে যাই। এবার সবাই বাদশার দরবারে পৌঁছলো। বাদশা জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন এসেছো, কি ব্যাপার? বাদশা চার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলেন, তোমরা নিজেদের পক্ষে কি বলতে চাও? ভাইয়েরা উত্তর দিল, হুজুর, আমাদের কথা আগে মনোযোগ দিয়ে শুনুন। রাতে রমজান খান আমাদের ঘোড়া চুরি করেছে। তারা একটু বলতেই রমজান খান চেঁচিয়ে বলল, আমি এর সম্পর্কে কিছুই জানি না, এরা আমাকে বিনা কারণে ধরে এনেছে। বাদশা চার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলেন, বলো, যখন রমজান খান ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তোমাদের মধ্যে কেউ কি তাকে দেখেছো? ভাইয়েরা বলল, হুজুর, আমাদের কেউ তাকে দেখিনি। এদিকে বাদশা রেগে বললেন, যখন তোমরা তাকে দেখনি তাহলে তার উপর মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? বাদশা আরও প্রশ্ন করলেন, আর যারা তোমাদের বিরুদ্ধে নিজেদের মামলায় অভিযুক্ত করছে তাদের বিরুদ্ধে তোমরা কি বলতে চাও? চার বোকা ভাই একসঙ্গে বলল, হুজুর, এরা আমাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা অপরাধী নই, আসলে আমরা গায়েবের ইলম জানি, আমাদের সব বিষয়ে ইলমের মাধ্যমে জানা হয়। বাদশা বললেন, যদি তাই হয় তাহলে আমি আপনাদের পরীক্ষা নেব এবং দেখব তোমরা সত্যি গায়েবের ইলম জানো নাকি গল্প বানাচ্ছ। এরপর বাদশা একটি ডালিম নিলেন, সেটি একটি সিন্ধুকে বন্ধ করলেন এবং বললেন, বলো, এই সিন্ধুকের ভেতরে কি আছে? চার ভাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। বড় ভাই বলল, কোনো গোলা, তার জিনিস আছে। দ্বিতীয় ভাই বলল, এর মাথায় একটি ছোট মুকুটও আছে। তৃতীয় জন বলল, এর মাঝে দানা দানা আছে। চতুর্থ জন বলল, কেন বলছো না সিন্ধুকে ডালিম আছে? এবার বাদশার বিশ্বাস হলো যে এই ভাইয়েরা সত্যবাদী এবং তারা গায়েবের ইলম জানেন। বাদশা রমজান খানকে বললেন, এই ভাইদের ঘোড়া ফেরত দাও, নয়তো এর মূল্য পরিশোধ করো। আর অন্যদের বলল, তোমরা গিয়ে তোমার উট আর তোমার স্ত্রীকে খুঁজে বের করো, কারণ এই ভাইয়েরা সত্যি গায়েবের ইলম জানে। রমজান খানের কাছ থেকে ঘোড়ার মূল্য আদায় করে চার ভাই সেই টাকায় ভেড়া ছাগল কিনে নিল এবং নিজেদের গ্রামের দিকে রওনা হলো। দুপুরের সময় তারা একটি জঙ্গলে পৌঁছলো, যেখানে গাছের ছায়া ছিল এবং ঠান্ডা হাওয়া বইছিল। চার ভাই ক্লান্তিতে জর্জরিত হয়ে পড়েছিল, তাই তারা সেখানে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। যখন এক ভাইয়ের ঘুম ভাঙল, সে দেখল একটি ছাগলের বাচ্চা গাছে উঠে গেছে এবং ভেড়ারা জাবর কাটছে। সে তার ভাইদের বলল, চুপচাপ উঠে পড়ো। ভাইয়েরা জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? সে বলল, ছাগলগুলো ডাল ভাঙছে আর ভেড়ারা আমাদের মারার জন্য পরামর্শ করছে। চার ভাই সেখান থেকে পালিয়ে গেল এবং ভেড়া ছাগলগুলো সেখানেই ফেলে রেখে গেল। একটি ভেড়া তাদের পিছু নিল। তখন এক ভাই পাথর ছুঁড়ে ভেড়াটার উপর ছুঁড়ে বলল, এটাকে তো আমি মেরে ফেলেছি, এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও। তারা অনেকক্ষণ ধরে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেল এবং তাদের শ্বাস ফুলতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা থামলো এবং একজন বলল, গুনে দেখো আমরা সবাই ঠিক আছে কিনা। এই বলে চতুর্থ ভাই গুনতে শুরু করলো, কিন্তু নিজেকে গুনতে ভুলে গেল এবং বলল, আমরা তো তিনজন, আমাদের চতুর্থ ভাই গায়েব। দ্বিতীয় জন বলল, থাক আমি গুনি। তারপর সে গুনতে শুরু করলো, 1 2 3। সেও নিজেকে গুনল না এবং বলল, আমাদের মধ্যে সত্যি চতুর্থ ভাই গায়েব। এভাবে একে একে 4 জনই গুনল এবং প্রত্যেকে নিজেকে গুনতে ভুলে গেল। তারা ভাবতে লাগলো যে চতুর্থ ভাই কোথাও হারিয়ে গেছে। এমন সময় সেখান দিয়ে একজন চাষি যাচ্ছিল। সে ভাইদের এই আচরণ দেখে বুঝলো যে এরা প্রথম শ্রেণীর বোকা। সে বলল, যদি আমি তোমাদের গুনতি পুরো করে দেই তাহলে আমি কি পাবো? ভাইয়েরা উত্তর দিল, তাহলে আমরা সবাই তোমার গোলাম হয়ে যাব, তুমি আমাদের যেখানে নিয়ে যাবে আমরা তোমার সঙ্গে যাব। চাষি প্রথমে এক ভাইয়ের হাত ধরে বলল, 1।
তারপর দ্বিতীয় জনের হাত ধরে বলল 2। এভাবে গুনতি শেষ করলো। এতে 4 ভাই খুশি হয়ে গেল এবং বলল, আজ থেকে আমরা তোমার গোলাম। তাদের জিজ্ঞাসা করলো, তোমরা এভাবে পালাচ্ছিলে কেন? তারা একসঙ্গে বলল, আমাদের ছাগলগুলো ডাল ভাঙছিল আর ভেড়া আমাদের মারার জন্য পরামর্শ করছিল। চাষি তাদের বলল, এখন আমার সঙ্গে চলো, আমি তোমাদের ভেড়া ছাগলের সঙ্গে মিটমাট করে দেব। তারা যখন জঙ্গলের কাছে পৌঁছলো, পথে সেই ভেড়াটা মরে পড়েছিল। ভাইয়েরা বলল, এই সেই ভেড়া যে আমাদের মারার পরিকল্পনা করছিল। জঙ্গলে পৌঁছার পর নজর ভেড়া ছাগলের উপর পড়ল। 4 ভাই ভয় পেতে লাগলো। চাষি ভেড়া ছাগলের কাছে গিয়ে প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ভাইদের বলল, এখন ভেড়া ছাগল তোমাদের কিছু বলবে না। এরপর সে বলল, চলো, তোমরাও আমার সঙ্গে চলো। চাষি ভেড়া ছাগল নিয়ে বাড়ি পৌঁছলো। 4 ভাইও তার সঙ্গে ছিল, কারণ তারা তার গোলামি মেনে নিয়েছিল। সে 4 ভাইকে তার সামনে দাঁড় করিয়ে তাদের দায়িত্ব বন্টন করতে শুরু করলো। একজনকে বলল, তুমি ভেড়া চড়াতে নিয়ে যাও। দ্বিতীয় জনকে বলল, তুমি গরুর জন্য ঘাস কেটে এনে খাওয়াও। তৃতীয় জনকে বলল, আমার মা অসুস্থ, তুমি তার দেখাশোনা করবে এবং মনে রাখবে তার গায়ে কোনো মাছি বসতে পারবে না। শেষ ভাইকে বলল, তুমি গমের ফসল কেটে এক জায়গায় সুন্দর করে রাখো।